তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রবিবার। তো কাল থেকে কোনো ভিডিও সেরকমভাবে করিনি, কারণ সত্যি কথাটাই তোমাদের বলি, কালকে ভেবেছিলাম হয়তো যে কোথাও ঘুরতে ঘুরতে যাবো বা আজকেও যাবো, কিন্তু রোদ এত না, মানে দেখো সকাল এখন 9:30 বাজে আর রোদ দেখো বাইরে কেমন। এই রোদের কারণে আমি বিগত দুদিন ধরে কোথাও বেরোতে পারছি না। আর কালকে বিকেলেও যাওয়াবো, ভাবলাম একটু বেরোবো, কিন্তু এত টেম্পারেচার, মানে এত গরম ছিল না যে মানে আমি সাহস পেলাম না যে গরমে বেরোবো কোথাও বা কোথাও ভিডিও করব। তো যার জন্য কালকে কোনো ভিডিও করা হয়নি। তো আর আজকে আমার ফেরার দিন। তো আজকে আমি জানি না এখন অবধি আমি ফিরতে পারবো কি পারবো না, কারণ মাসি কাকি কেউই আমার ছাড়ছে না, বলছে কালকে সকালে বেরিয়ে যেও, মানে কালকে সোমবার, কালকে সকালে বেরিয়ে যেও। তো আমি এখন অবধি বুঝতে পারছি না যে আমি কী করবো না, কারণ এখন অবধি পুরোপুরি সিচুয়েশান আমি জানি না বিকেলে কী হতে চলেছে কি না। তো যথারীতি আমার মনে হচ্ছে যে বিকেলে আমাকে কেউ ছাড়বে না, আমি দেখা যাক কী করা যায়। তো এত গরমে না আমি মানে বেরোতেও পারছি না যে কোথাও তোমাদের ভিডিও করে দেখাবো কিছু। আর আজকে বিকেলে তবুও আমি কথা দিচ্ছি যে একটা ট্রাই নেবো বেরোনোর, কোথাও যদি কিছু দেখানো যায় তোমাদেরকে, ঠিক আছে। হ্যাঁ, বেসিক্যালি রবিবার আজকে। এখন আমরা সকাল বাজতে চলেছে প্রায় 10:30, আর আমরা এখন বেরোতে চলেছি বেথুয়ার দিকে, কারণ আমাদের বাইকের যে চেন আছে, চেনটা লুপ করা হয়নি বেরোনোর সময় দেখছি যে চেন লুব্রিকেন্ট শেষ হয়ে গেছে। তো এতটা রাস্তা, যার জন্য আমি রিস্ক নিচ্ছি না, ওই জন্য চেন লুপ কিনতে যাচ্ছি। ওখান থেকে কিনে একবারে নিয়ে আসি, 1 বোতল লাগবে, আর কিছু কিছু জিনিসও লাগবে। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, আর ঘড়িতে সময় হচ্ছে 10:38, আর এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বেথুয়ার দিকে। তো আমি যেরকম বলেছিলাম যে মাসি বাড়িটা হচ্ছে বেথুয়াডি মেন টাউনের থেকে একটু আগে, মানে 3-4 কিলোমিটার আগে, ঠিক আছে। আর এই লেফট সাইড দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বেথুয়াডি ফরেস্ট পুরোটাই, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি, যেরকম আমরা বললাম, ঠিক আছে। আর এখানে আমি বিগত 2 দিন ধরে আসছি, যখন মানে বাজার করতে বা এই করতে টুকটাক জিনিস আনতে এখানে আসতেই হচ্ছে, ঠিক আছে। আর বহরমপুর এখান থেকে মাত্র 65 কিলোমিটার, যেটা আমাদের হয়তো 1.5 ঘন্টা লাগবে এখান থেকে বহরমপুর যেতে হার্ডলি, ঠিক আছে। কারণ রাস্তা তো এরকমই স্মুথ রাস্তা, যখন তখন 70-80 আরামসে উঠে যায় এই রাস্তায়। আর সামনে আমি একটা দেখেছিলাম টিভিএসের একটা শোরুম রয়েছে, তো টিভিএসের শোরুম থেকে টিভিএসের লুকটা নেব, কারণ ওটা ভালো হয়, কারণ মতুল এখানে পাবো না, ঠিক আছে, যথারীতি। ভাই বন্ধুরা, এটা হচ্ছে বেথুয়াডি স্টেশন, দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে বেথুয়াডি স্টেশন, সামনেই দেখতে পাচ্ছ রেল লাইন, ওই যে বেথুয়াডি স্টেশন। এটা এখানে কালকে বিকেলে আমি এসেছিলাম একটু ঘুরতে। তো বেথুয়াডি থেকে স্টেশন থেকে মাসি বাড়ি হচ্ছে প্রায় 4 কিলোমিটারের মতো। বন্ধুরা, আমরা এই সামনে স্পোর্টসের দোকান দিয়ে মামা ভাগনা স্পোর্টস থেকে কিছু স্পোর্টসের শপিং করলাম আমাদের ব্যাডমিন্টনের জন্য, ঠিক আছে। আর এখানে প্রায় অনেকটা খরচা হয়ে গেল, ঠিক আছে। লুবার মনে নিতে পারবো না, তেলও ভরাতে পারবো না, কারণ সব টাকা খরচা হয়ে গেছে এখানে আমার। এখন বাড়ির দিকে বেরোবো একটু, ঠিক আছে। চেন লুপ দেখছি কেনা যায় কি না, কারণ পয়সা শর্ট পড়ে গেছে আমার কাছে, সব টাকা ম্যাক্সিমাম খরচা পড়ে গেছে এইসব জিনিসে। দেখি আবার কি করা যায়। তো গাইজ, আমরা এসে গেছি এখানে, দেখি এখানে পাওয়া যায় কি না। এখানে হয়তো এখানে হবে হয়তো। লুপ হবে, চেন লুপ? হ্যাঁ। আর একটা ছোটো ক্যান ছিল না? না, এটা 550 টাকা। ছোটো ক্যানটা নেই? ছোটো ক্যানটা হ্যাঁ, এই মালটা 190 টাকা। এইটা দাও। হ্যাঁ, আপাতত এইটা। একটা বিল করে দাও তো। 100 ওকে দাদা। বন্ধুরা, আমরা ফাইনালি হাওয়া ভরিয়ে নিয়েছি গাড়িতে, এবং গাড়ি ফুল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড চেক আপ করে দিয়েছি গাড়িটার। শুধু এবার লিফট করে দেবো, লিফট করে গাড়িটা ছাওয়ায় রেখে দেবো, কারণ আর গাড়ি নিয়ে বেরোনোর কোনো চান্স নেই আজকে সারাদিনে। আবার যদি হয়, হ্যাঁ আচ্ছা। কোথা দিয়ে হয়ে যায় না এটা?
ফেসে গেছি আবার ফিরছে। তো গুড ইভিনিং। এটা পুচকে রিদ্ধি, শোনো এদিকে একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, টাটা। না না এখন না, ই বাবা আমি জুজু দেখতে যাচ্ছি, এখন যাই না। জুজু জুজু আমি পরে এসে তোমায় নিয়ে যাবো। হ্যাঁ টাটা। তো চলো যাই। টাটা, ধরে বসবি। হ্যাঁ $450 টাকার তেল টপ আপ করলাম এখন জাস্ট, মানে 4.25 লিটারের মতন তেল আবার টপ আপ করলাম এখন। তেল আমি যতটা আশা করছি ততটা অনেকটাই লাগছে বেশি বলতে গেলে। এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে তো যার জন্য তেলটা একটু লাগছে বেশি। তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মানডে। কালকে আমাদের বিকেলে বেরোনোর কথা ছিল, কিন্তু মাসি আর মেসো আমাকে ছাড়েনি, বেরোতে দেয়নি বাড়ির থেকে। মাসি মেসো না, সবাই কেউই আমাকে বেরোতে দেয়নি। বলেছে যে আজকে চলে যেতে, রবিবার সোমবার, তো ওই জন্য যথারীতি আমরা বেরোইনি। এবং আজকে মানডে আমরা ভোর 5:33-এ গাড়ি ছেড়ে দিয়েছি অলরেডি বেথরডুয়ারি থেকে। আর এখন বর্তমানে রয়েছি বেথরডুয়ারি ফ্লাইওভারে। দিয়ে এখান থেকে টান টান বেরিয়ে যাবো আমরা কল্যাণী হয়ে। আর এখন একটু তাও রাস্তার ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। সারা রাত কালকে ঘুম হয়নি আমার সেরকমভাবে গরমে। কি সুন্দর সানরাইজ হচ্ছে দেখো। আর আমরা এখান দিয়ে সোজা রাইড করতে করতে যাচ্ছি। ভোরবেলা এই দিকটা একটু লরির চাপ রয়েছে। আর এখানে কি সুন্দর সানরাইজ হয়েছে। টাটা বেথরডুয়ারি, টাটা ধুবুলিয়া, আবার কবে দেখা হবে তার নেই ঠিক। এইবারের ট্রিপটা যে করলাম না, খুব একটা মানে একটা সফট কর্নার রয়ে গেছে আমার এইখানটায়, মানে এই বেথরডুয়ারিতে। মানে এত ভালো আদব কায়দা ফ্যামিলি লোকজনের সাথে দেখা হয়েছে না, মানে নিজের লোকের থেকে এরকম ভালোবাসা আত্মীয়তা যত্ন পাওয়া যায় না কখনো। ঠিক আছে, সেটাই মাঝে মাঝে ভেবে অভাব লাগে। মাসি মেসো স্পেশালি কত মানে আগলে রেখেছে সব জায়গায় সব সময়। মানে এগুলো মানে ভোলার মতন না জিনিসগুলো, মানুষের ভালোবাসাটা। তো যাই হোক, তো বর্তমানে রয়েছি ধুবুলিয়া পার করে, প্রায় কৃষ্ণনগর ঢুকেই গেছি। ঠিক আছে, মায়াপুরের গেট পার করে এসেছি আমরা। আর এইখানে কি সুন্দর দৃশ্যটা দেখো, সূর্য উঠছে আর ওই দিক দিয়ে একটা গঙ্গা বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ঘড়িতে সময় 5:48, প্রায় কৃষ্ণনগর ক্রসিংয়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, বাড়ির থেকে প্রায় 20 কিলোমিটার চালানো অলরেডি হয়ে গেছে আমাদের। ঠিক আছে বন্ধুরা, সময় ঘড়িতে এখন 6:05। আর আমরা দেখতেই পাচ্ছ কল্যাণী এখান থেকে 56 কিলোমিটার। আর আমরা এখন বর্তমানে রয়েছি শান্তিপুরে। ঠিক আছে, শান্তিপুর না সরি, গোবিন্দপুর। ঠিক আছে বন্ধুরা, বর্তমানে রয়েছি চাকদা ক্রস করে গেছি। বর্তমানে টাইম হচ্ছে 6:33। আর এই দিকটা দেখছি রাস্তাটা ভেজা, মানে হয়তো সকালের দিকে বা ভোরের দিকে হয়তো এইদিকে মনে হয় বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তাটা ভিজা। আমি বুঝতে পারছি না যে এটা বৃষ্টি হয়েছিল কি না, কারণ মানে দুদিকে রাস্তা দেখছি ভেজা। তো এটা বোঝা মুশকিল যে বৃষ্টি হয়েছিল না এমনি রাস্তা দিয়ে যে জল ভেজায় সেটা হয়েছিল। আর এখন আমরা মাত্র আর 12 কিলোমিটার আছি কল্যাণী মোড় থেকে। তারপরে 12 কিলোমিটার পর আমরা ঢুকে যাব কল্যাণীর দিকে, দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব। ঠিক আছে, আর ঘড়িতে সময় 6:33, মানে 1 ঘন্টার মধ্যে মোটামুটি কল্যাণী ঢুকে গেছি প্রায় বলতে পারো, 1 ঘন্টার মধ্যেই। কারণ রাস্তা খালি ছিল, কোনো ব্রেক মারার ক্লাচ ইউজ করার কোনো জায়গা ছিল না, তো যার কারণে আর কি এত তাড়াতাড়ি ঢুকে গেছি। এবার দেখো কল্যাণী দিয়ে যেতে যেটুকু সময় লাগে। ঠিক আছে, তো এখানে বলতে পারো যে 1.5 ঘন্টার মধ্যে আমাদের জার্নিটা যে শেষ হয়ে যাওয়ার চান্স আছে।
বাকিটা দেখা যাক কি হয়, কারণ এখন অবধি রাস্তা পুরো আমি 80তেই চালিয়ে এসেছি, 80 থেকে 75-এর মধ্যেই। ঠিক আছে, তো বন্ধুরা আমরা জাস্ট এই আমাদের পেছনে টোল পার করলাম, কল্যাণী টোল প্লাজা। এরপরে আমরা এই যে কাট আউট আছে এই সার্ভিস লেন ধরে আমরা ঢুকে যাব কল্যাণীর দিকে। তো একটু 2 মিনিট দাঁড়াবো, শুধু আমি ম্যাপটা একটু সেট করবো, কারণ এখান দিয়ে আমি লোকেশনটা ঠিক চিনি না। মানে এমসের রাস্তাটা চিনি, বাট আমার বাড়ির বেরোনোর রাস্তাটা আমি ঠিক জানি না। কল্যাণীতে সব মানে একই রকম লাগে, তো এই জন্য এই যে আমরা কাট আউট থেকে আমরা ঢুকে যাব। এখন ঢুকে গিয়ে নিচ থেকে আমরা কল্যাণী ঢুকে যাব। এই যে এই কাট আউটটা নিলাম, এবার এখান দিয়ে সোজা গিয়ে নিচ থেকে আমরা ঢুকে যাব কল্যাণীর দিকে। তো বন্ধুরা আমরা 6:45-র মধ্যে বলতে পারো কল্যাণী ঢুকে গেছি, কল্যাণী মোড় এমস। আর এখান থেকে 23 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের লাগবে 41 মিনিট। 7:30-7:30 মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, আর আমার পেছনে যে সঞ্জীব কাকা রয়েছে, সেই সঞ্জীব কাকা আমার বাড়ির পাশেই থাকে। এই ভিডিওটাতে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, বহরমপুরের কী কোথায় কোথায়, মানে বহরমপুর বলছি, আমরা বেথুডুরিতে কোথায় কোথায় ছিলাম আর কি করেছি সেরকম তো দেখাতে পারিনি, কারণ 3 দিনই আমি খুবই ব্যস্ত ছিলাম। মানে প্রথম দিনটা খুবই ব্যস্ততে কেটেছে, দ্বিতীয় দিন আমরা এদিক ওদিক ঘুরিয়েছি, কিন্তু সব কাছে পিঠে ঘুরেছি বলে সেরকম স্পট ছিল না বলে তোমাদেরকে কিছু দেখায়নি। এমনি প্রথম দিন আমরা গেছিলাম সুইমিং পুল, দ্বিতীয় দিন গেছিলাম একটু গঙ্গায়, লাস্ট দিনকে আমরা সেরকম কোথাও বেরোইনি, বিকেলে শুধু একটা মন্দিরে ঘুরতে গেছিলাম। তো এই আর কি, আমি ম্যাক্সিমামটাই কভার করলাম পুরো রাইডের ওপর, যে আমরা কোথায় কোথায় গাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সেই রাইডের ওপরে আমি কভারটা করলাম, মেনলি যাওয়া আসাটা নিয়ে, আর টুকটাক যদি বেরিয়ে থাকি। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর অনেক দিন পর ভিডিও বানালাম, আর যদি এই ভিডিওতে আমি ভালো সাপোর্ট পাই বাংলাতে, তাহলে আমি অবশ্যই ইন ফিউচার আবার একটা বাংলাতে ভিডিও করার আমি একটা উদ্যোগ নেব। আর যদি দেখি সেরকম সাপোর্ট পাচ্ছি না, তো আমি হিন্দিতেই যেরকম করছিলাম কন্টিনিউ করব। এটা জাস্ট একটা আমি ট্রায়াল নিলাম দেখার জন্য যে বেঙ্গলি অডিয়েন্সরা কেমন আমার চ্যানেলের মধ্যে। তো অবশ্যই জানাও আমাকে কেমন লাগলো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও মোটিভেটেড হই আর তোমাদের জন্য ভিডিও বানাতে থাকি। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, আর রাইড হার্ড। তো টাটা।